সব বিষয় জানেন, সব বিষয় জানেন। আমি দুনিয়াতে আসলে কি করব না করব, গুনার কাজ করব না সওয়াবের কাজ করব, ইবাদত বন্দেগী করব কিনা, আমি জান্নাতি হব না জাহান্নামী হব, আমার আমলের দ্বারায় আমাকে পরীক্ষায় ফেলে দিলেন। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মেধা যাচাই করবেন না, বরং আপনার আমার মেধাটা আপনাকে আমাকে দেখাই দিবেন, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবেন। তোমার আমল দিয়ে তুমিই যাচাই করো তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। এই যাচাইয়ের জন্য আল্লাহ পাক পরীক্ষায় ফেলে দিয়েছেন। এবার দেখবেন পরীক্ষার ফলের বিষয়টা আরো সহজ। সেটা হলো যখন পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকে, এই পরীক্ষার হলের ভিতরে কাগজ যখন তাকে দেওয়া হয়, প্রশ্নপত্র যখন দেওয়া হয় এবং প্রশ্নের সাথে সাথে উত্তরপত্র যখন দেওয়া হয়, তার কাছে কলম আছে, চাইলে সে সঠিকটাও লিখতে পারে, চাইলে সে ভুলটাও লিখতে পারে। কিন্তু সঠিক লিখলে কোনো মাস্টার সাহেব কোনো হুজুর সাহেব তাকে কোনো অবস্থায় কোনো কিছু বলেন না, বরং ভুল লিখলেও কিছু বলেন না। কারণ ভুল লিখলে যদি সাথে সাথে বলা হয় সেটা আর পরীক্ষা থাকে না। পরীক্ষার দ্বারায় ভুল আর সত্য উভয়টির যাচাই হবে পরীক্ষার শেষে। এই জন্য পরীক্ষার ভিতরে ভুল লেখারও সুযোগ আছে, পরীক্ষার ভিতরে শুদ্ধটাও লেখার সুযোগ আছে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পরীক্ষার হলের ভিতরে পাঠিয়ে দিলেন। এ বান্দা, দুনিয়ার জমিনে চাইলে তুমি শুদ্ধটাও করতে পারো, চাইলে ভুলটাও করতে পারো, চাইলে ইবাদত বন্দেগী করতে পারো, চাইলে গুনার কাজও করতে পারো, চাইলে আল্লাহর হুকুম মেনেও চলতে পারো, চাইলে আল্লাহর হুকুমকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে চলতে পারো। কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে ধরবে না, আল্লাহ তাআলা সাথে সাথে আযাব পাঠাবে না, আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে গ্রেফতার করবে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষার হলের ভিতরে ঢুকাই দিলেন। এই পরীক্ষার হল থেকে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব, এই পরীক্ষার হল থেকে যখন বিদায় নিব, আপনাকে আমাকে রব্বে কারীম চোখের ভিতরে আঙ্গুল দিয়ে সেদিন ভালো করে দেখাই দিবে, এ দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে লেগে গিয়েছ, ইবাদত বন্দেগী করেছো কি করো নাই, আমার হুকুম মতো চলেছো কি চলো নাই। এই পরীক্ষার হলের ভিতরে তুমি কতটুকু কামিয়াব হয়েছ, তোমার রেজাল্টটা তুমি দেখে তুমি নির্ণয় করো তুমি কি জান্নাতি হবে না তুমি জাহান্নামী। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার হলের ভিতরে পাঠিয়ে দিলেন। এবার এই পরীক্ষার হলের ভিতরে আইসা, পরীক্ষার হলের ভিতরে যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, পরীক্ষার হল ব্যতীত আল্লাহ তাআলা চাইলে এটাও তো পারতেন যে কোন ব্যক্তি আমল করবে, কোন ব্যক্তি আমল করবে না, কোন ব্যক্তি ইবাদত করবে, কোন ব্যক্তি ইবাদত করবে না, কোন ব্যক্তি জান্নাতি হবে, কোন ব্যক্তি জাহান্নামী হবে। এই কথাটা কি আল্লাহ তাআলা জানতেন না? অবশ্যই জানতেন। আমরা দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা জানতেন যে আমরা দুনিয়াতে আসলে কি করব। যেরকম মনে করেন হযরত আবু বকর কি করবেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলে কি করবেন, ওসমান কি করবেন, আলী কি করবেন, জান্নাতের সার্টিফিকেটধারী যে সমস্ত সাহাবায়ে কেরাম রয়েছে এরা দুনিয়ার জমিনে আসলে কি করতেন, এটা আল্লাহ তাআলা কি জানতেন না? অবশ্যই জানতেন। পক্ষান্তরে আসেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফিরাউন, এই সমস্ত লোকগুলি, নমরুদ সহ যারা জাহান্নামের কীট, এগুলিও দুনিয়ার জমিনে আসার পরে কি করতেন, এটাও কি আল্লাহ তাআলা জানতেন না? জানতেন। কিন্তু এরপরেও জানা সত্ত্বেও আল্লাহ তাআলা দুনিয়াতে না পাঠাইয়া আমাদেরকে সৃষ্টি করে একদলকে জান্নাতে আর একদলকে জাহান্নামে পাঠাই দিলে তো পারতেন। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা তো চাইলে এটাই পারতেন যে এই এই জাহান্নাম ধুমের কারা কারা জান্নাতি হবে আর কারা কারা জাহান্নামী হবে, কারা কারা ইবাদত বন্দেগী করে জান্নাত কামাই করবে আর কারা কারা বদ আমল করে জাহান্নাম কামাই করবে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে থেকেই জানতেন। তো আগে থেকেই যখন জানতেন, আল্লাহ তাআলা সেই দিন আমাদেরকে দুনিয়াতে না পাঠাইয়া আমাদেরকে কাউকে যারা জান্নাতি হব তাদেরকে জান্নাতে আর যারা জাহান্নামী হব তাদেরকে জাহান্নামে পাঠাই দিলে তো পারতেন। কিন্তু না বন্ধু, বিষয়টি ভিন্ন। বিষয়টি হলো এইভাবে যদি আল্লাহ তাআলা জান্নাতে আর জাহান্নামে দিয়ে দিতেন, আবু জেহেলের মতো লোক, আবু লাহাবের মতো লোক, উতবা শাইবার মতো লোক, নমরুদের মতো লোক, ফিরাউনের মতো মানুষ এরা আল্লাহর কাছে প্রশ্ন করে বসতেন, ওগো আল্লাহ আপনি জানেন না হয়তো আমরা দুনিয়াতে গেলে ভালো আমল করতাম, হয়তো এরকম একটা কথা থাকতো। আল্লাহ তাআলা এই কথাকেই যেন দুনিয়ার জমিনের কোন মানুষ যেন রবের সামনে এই কথা বলতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে পরীক্ষার হলে ঢুকায় দিলেন। তোমার আমলের দ্বারাই তুমি নির্ণয় করবে। আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবে, তোমার আমলের দ্বারাই তুমি নির্ণয় করো তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা
তাআলা বলেন আমি মানুষদেরকে মদা এবং সাদা উভয় দিক বোঝার যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আমি প্রত্যেকটি মানুষকে ভালো এবং মন্দ উভয় দিক বোঝার যোগ্যতা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এবার বলেন তো আমরা যারা মানুষ রয়েছি গুনাহ করলে আল্লাহ তাআলা ধরবেন এই কথা কি আমরা জানি না? অবশ্যই জানি। নামাজ না পড়লে আল্লাহ তাআলার কাছে আমরা ধরা খাবো, জাহান্নামে যেতে হবে এই কথাটা কি আমরা জানি না? আমরা অন্যের হক মেরে খেলে এটা যে গুনাহ হবে আল্লাহ পাকের কাছে ধরা পড়বো এই কথা আমরা জানি না। কিন্তু জানার পরেও আমরা অন্যের হক মেরে খাচ্ছি, জানার পরেও আমরা নামাজ ছেড়েই চলছি, জানার পরেও আমরা সুদ খেয়ে চলছি, জানার পরেও আমরা ঘুষ খেয়ে চলছি। কিন্তু আল্লাহ তাআলা এর দ্বারা আপনাকে আমাকে পরীক্ষা দিচ্ছেন। ফলাফল আপনার আমার কাছে আছে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাইয়ের ভিতরে লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যাচাই করতেছেন যে তোমরা দুনিয়ার জমিনে মজার লোভে পড়ে গুনাহ করো না সাদার ভয়ে গুনাহটা ছেড়ে দাও। যারা মজার লোভে লোভে গুনাহ করবে এরা জাহান্নামী হয়ে যাবে, আর যারা সাদার ভয়ে ভয়ে গুনাহ ছেড়ে দিবে এদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ জাতিকে মদা এবং সাদা ভালো এবং মন্দ উভয়টি জুদার যোগ্যতা দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি। এবার আমাদের কর্মফলের দ্বারাই আমরা আল্লাহ তাআলার কাছে সাব্যস্ত হব আমি কি জান্নাতি না আমি কি জাহান্নামী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন আমি জিন জাতি আর মানব জাতি উভয় জাতির ভিতরে অনেকগুলো জিন জাতি আর মানব জাতিদেরকে আমি রব্বে কারীম জাহান্নামে নিক্ষেপ করব। কেন? আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি অন্তর দিয়েছি আর এই অন্তর ব্যবহার করে এই অন্তরের দ্বারায় আমি রবকে যারা চিনে নাই, আমার নবীকে যারা চিনে নাই, আমার হুকুমগুলি আমি রবের বিধানগুলি যারা দেখে নাই, আমি রবের বিধানগুলি যাদের কলবে জায়গা হয় নাই, আল্লাহ তাআলা বলেন যাদের কলবটা এইভাবে আমার বিরুদ্ধে আচরণ করতে করতে আমার বিধানগুলি দেখিয়ে চলতে তাদের কলবকে নাপাক করে ফেলেছে। এই নাপাক কলবওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যারা এই কলব ব্যবহার করে আল্লাহ চিনে নাই, রাসূল চিনে নাই, দ্বীন শরীয়ত চিনে নাই, এদের কলবটা হলো নাপাক। আর এই নাপাক কলবটা নিয়ে যেই ব্যক্তি কবরে যাবে আল্লাহ তাআলা এই নাপাক কলবওয়ালাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে বলেন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে চক্ষু দিয়েছি, দেখার মতো শক্তি দিয়েছি, আমি দেখার মতো দৃষ্টি শক্তি দিয়েছি, এই চক্ষু দিয়ে আমার নিদর্শনগুলি দেখে, আমার কোরআন দেখে, আমার রাসূলের হাদিস দেখে যারা আমি আল্লাহ তাআলার হুকুমের মধ্যে আসে নাই, আমার তরিকা ধরে নাই, আমার বিধিবিধান মানে নাই, আমার রাসূলের সুন্নাত অনুসারে জীবন যাপন করে নাই, এদের চক্ষুটা রাখার এই চোখ নিয়ে যারা যাবে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি আল্লাহ তাআলা কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, শোনার মতো যোগ্যতা দিয়েছি, এই শোনার মতো যোগ্যতা পাওয়ার পরে আমি রবের হুকুমগুলি শুনে নাই, আমি রবের কোরআনের বিধানগুলি শুনে নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বাণীগুলি শুনে নাই, বরং নিজের মন মতো যেগুলি শোনা নিষিদ্ধ ছিল সেগুলি শুনেছে, যেগুলি শোনার হুকুম ছিল সেগুলি শুনে নাই। আল্লাহ তাআলা বলেন এই কারণে কানগুলিও নাপাক, এদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ তাআলা অধিকাংশ জিন জাতি আর মানুষ জাতিদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এরপর আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি
চক্ষু দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, কলব দিয়েছি, সবগুলি দ্বারাই আমি রবকে চিনে নাই, আমার রবের বিধানের অনুসরণ করে নাই, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে করবে এতটুকু সীমাবদ্ধ করে নাই। বরং আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এদেরকে আল্লাহ তাআলা বলেন এরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। না বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এদেরকে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলেছেন। এবার নিকৃষ্টটা দেখেন, আমিও হালাল তরিকা ব্যতীত হারাম ভাবে স্ত্রী ব্যবহার করি, কুকুরও ব্যবহার করে, আমিও হারাম খাই, কুকুরও হারাম খায়, আমার ভিতরে কুকুরের ভিতরে ব্যবধান কি? এভাবে যদি তাকাইতে যাই প্রত্যেকটি কাজের ভিতরে দেখবেন চতুর্থ জানোয়ার যেগুলি আছে সেই জানোয়ারগুলি যে কাজ করবে, সে কর্ম করে, সেই কর্মের সাথে তার কাজের সাথে যদি আমি মানুষ হওয়ার পরেও আমার কর্মটা যদি কুকুরের সাথে মিলে যায়, চতুর্থ জানোয়ারের